কি ব্যাপার ভাই আপনি? না আপনি তো ভালো লোক, আপনার স্বভাব চরিত্র ভালো। আপনার ছেলে একটা জন্ম দিয়েছেন এত খারাপ, এত বাজে ছেলে। এই কথাবার্তা ভালো করে বলেন। আমার ছেলে নিয়ে আপনি কি এত কথা বলেন? জন্মের কথা বলেন কেন? এই এই শোন, হ্যাঁ টাকা ছাড়া আমার পাইতাফি না। টাকা ছাড়া আইলে পরা আমার ছেলেও তোরে ঘরে তুলবো না। এই রাত করে যা, রাত করে যা, তোর বাপের বাড়ি 4 টাকা নিয়ে আয় যা। কোথায় যাচ্ছিস? মা আসলে কোথাও না, একটু চাঁদ দেখতে গেছি। আসলে তোকে কি বলবো, তোকে না বলতে পারবো না। চাঁদটা অনেক মজা, আমি অনেক পছন্দ। ঠিক আছে না মা, তোমার ওখানে যাই চাঁদ দেখা লাগবে। কি বলে ঠান্ডার ভিতরে তুমি? আরে এখন যাবো সেটা বলি নাই তো। আচ্ছা, তাই। আমার এক সময় না খুব পছন্দ ছিল। ও আচ্ছা। তোর বাবা আমার পিছে পিছে যাইতো আস্তে আস্তে চোরের মতন লুকিয়ে লুকিয়ে। ও আচ্ছা। আমার খুব ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, যাস যাস, ঠান্ডা পড়ছে। হ্যাঁ, এটা সুন্দর করে মাথায় দে, ঠান্ডা না লাগে। ঠিক আছে? তুমি না লক্ষ্মী মা। আমি বুঝি রে বুঝি, আমি বৃষ্টিতে কি ভিজতাম আর চাঁদে দাঁড়ায় দেখতাম, বাবার পাশে বসা থাকতো, খুব ভালো লাগতো। এই জন্য তোমাকে আমি আর না করবো না আমার ময়না। আচ্ছা মা, আমি বেশি দূরে যাবো না, এখানে বসে দেখি। তুমি ঠান্ডার ভিতরে দাঁড়িয়ে কি করবো? যাও রুমে যাও, আমি তাড়াতাড়ি চলে আসবো। তোমার হিংসা হচ্ছে, আম্মু গেলে না, আম্মু চাঁদের পুরাটা নিয়ে যাও, তাই না? আসলে একা দেখার মজাটাই আলাদা। তুমি যখন দেখতে বললো না বাবাকে নিতে, না বাবা লুকাই লুকাই যাইতো। শোন, আর একটা মজার কথা বলি। সবচেয়ে ভালো লাগতো কি, সকালবেলা শীত শীত চাদর গায়ে থাকতো, তোয়ালে পেঁচানো থাকতো, আস্তে আস্তে শিশিরের ভিতরে হেঁটে যেতাম। ইয়া বড় যে লাল শাপলা ফুল, আও কি সুন্দর, যা থাকতাম। আর তোর বাবা কি করতো, আস্তে আস্তে চুরের মতন আগাইতো আমাকে, তো পিছন থেকে আউ! আমি চিৎকার দিতাম যখন তোর বাবাকে দেখতাম। কি আর বলবো। আচ্ছা মা, তুমি সব সময় এরকম রোমান্টিক রোমান্টিক কথা দাও, তো আমাদের কেমন লাগে? আর আমরা বড় হয়েছি না, এত রোমান্টিক কথা আমার সামনে তোমরা আবার বলবা কার সাথে জানো? আমার যে জামাই বাবা যে আসবে না। মা এমনি করো না তো। না রে মা, নারীর জীবনে যেটা সত্য সেটা করতে হবে। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে, তোমরা আমার ছেলে মেয়ে, কিন্তু ছেলে মেয়েদের সাথে যারা ফেভারেট মানে বন্ধুত্ব করতে পারে, তাদের ছেলে মেয়ে কখনো নষ্ট হয় না। আমি চাই আমি তোমাদের নিয়ে ভালোভাবে মানুষ করি, তোমাদের নিয়ে আমি ভালো থাকি, সব সময়ের জন্য এই স্বপ্ন, এই জন্য তো এত আদর করি। আচ্ছা ঠিক আছে, তুমি যাবা, চাঁদ দেখবা, আর তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি আসার পর কিন্তু আমি খাবো। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা যাও। লক্ষ্মী মেয়ে আমার। কেমন আছে? কমিটমেন্ট পুরো করতে পারো না কেন? টাইম দাও বলো তো। আসলে কি করবো, আমি না ঠিক টাইমে বাড়িছি, মার জন্য একটু লেট হয়ে গেল। কেন? আসলে এই যে এটা নিয়ে আর কোথায় যাচ্ছে তো রাত্রে, বুঝোই তো গ্রামের মেয়ে, কিভাবে বার হই, বাবা বাসায়, বোন ঘুমাচ্ছিল। বুঝছি, রাতে দেখা করতে গেলে এরকমই হয়। নারীদের নিয়ে প্রত্যেক বাবা মা একটু টেনশনে থাকে। যাই হোক, ডিসিশন কিন্তু আমার ফাইনাল। তোমার? আমার ফাইনাল, কিন্তু ভয় করতেছে। কেন? বাসা থেকে জানাজানি হলে কি হবে না হবে, কিভাবে কি করব জানি না। এ পর্যন্ত বাংলার কোনো ছেলে মেয়ে কি পালিয়ে বিয়ে করে নাই? কিংবা তারা পালিয়ে যায় নাই? তাদের এখন সংসার হচ্ছে না? তারা এখনো বেঁচে আছে না? তাইলে ওয়ার্ল্ডের যত বিয়েই দেখবা, ম্যাক্সিমাম বিয়েই পালিয়ে গিয়ে হয়েছে। ম্যাক্সিমাম বিয়েই হয়েছে দুজন দুজনকে পছন্দ করি। আর মানুষ হিসেবে আমাকে যদি খারাপ লাগে এখনই বলতে পারো। এইভাবে কেন বলছো? তোমাকে তো আসলেই সত্যি অনেক ভালো লাগে, ভালোবাসি বিদেশ থেকে দূরে আসলাম, নাহলে আসার কি দরকার ছিল বলো? এইভাবে কেন বলো? না, ভয় বলছি না, কারণ দুনিয়ার নিয়মই তো এইরকম যে তুমি আমি রাজি, তৃতীয় পক্ষ দেখা যায় উস্কানি দেওয়া শুরু করছে। না, আমার সত্যি অনেক ভালো লাগছে তুমি যে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছ। আসলে এই যুগে তো দেখো না, প্রেম করে তার গার্লফ্রেন্ডকে রেখে চলে যায়, বয়ফ্রেন্ডের কোনো খোঁজ থাকে না। আর আমি কিন্তু যাচ্ছি না, আমি তোমাকে রেখে এই তোমাকে জন্য নিয়ে তো যাওয়া শুরু। আমার পুরো কনফিডেন্স আছে তুমি আমাকে কখনোই ঠকাবো না। ওইটাই। যাই হোক, আমারও ভালো লাগছে এই ভেবে যে তোমাদের ফ্যামিলিটা অনেক বড়, রিচ ফ্যামিলি। আর এই ফ্যামিলিতে জামাই হওয়া তো সবার ভাগ্যে নেই,
হয়তো আমার আছে বলে তুমি রাজি, আমি আছি। উই আর বোথ লাভ। যাই হোক, আমি মোটামুটি প্রস্তুতি নিয়েছি। আমার ফ্যামিলি কি বলবে না বলবে তার থেকে দূরে সরে যাও। আই লাভ ইউ, দ্যাটস এনাফ। আমি আমার ফ্যামিলির কথা ভাববো না, ঠিক আছে? আমরা কালকে চলে যাই। আজকে তো কালকে বাসায় না গেলে মা খাবে না বলে দিছে। তাই নাকি? হ্যাঁ, না গেলে খাবেই না রাতে। এখনই খাচ্ছে না, তুমি যখন আমার সাথে পালিয়ে যাবে, আমার সাথে সংসার করবে, তখন তো খাওয়ানো কষ্ট হয়ে যাবে। প্রথম যাই হোক। প্রথম একটু প্রবলেম হবে। হ্যাঁ, পরে ঠিক হয়ে যাবে। তারপর তো আমাদের ভালোবাসা থেমে থাকবে না, বলো? ভালোবাসার পরিসমাপ্তি হচ্ছে বিয়ে, সেই বিয়েই তো করতে যাচ্ছি। আর আমার বিশ্বাস জানো, বিয়ের পরে আমাদের সবাই মেনে নেবে। আমরা নেওয়া খুব উচিত। হ্যাপি থাকবো। পৃথিবীতে তাই হচ্ছে, আমার বাবা মাও তো তাই করছে। মেনে নেওয়ার পরই তো আমি, আপু, ভাইয়া এই তো পৃথিবীতে এসেছি। যাই হোক, এত চিন্তা ভাবনা করে প্রেম হয় না, বুঝছো? বিয়ে হয় না। আমরা রাজি, ব্যাস, দ্যাটস এনাফ। আর কারো কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে? তুমি বাসা থেকে এখনই রেডি হয়ে চলে আসো। এখনই? হ্যাঁ, আমিও আসছি। আচ্ছা, ঠিক আছে। গায়ে দিয়ে যাও। আচ্ছা, তাহলে। আরে এখনই বের হবা, যাও। পালাবো, দুইজন পালিয়ে যাও। বিয়ে করবো, সংসার হবে, কোটিপতির ফ্যামিলিতে যাচ্ছে। রাখে আল্লাহ, মারে কে? বুদ্ধি থাকলে হারে কে? একটা নিয়ে আসো। কেউ দেখে নাই তো? বুঝে শুনে যাচ্ছে তো আমার সাথে। পরবর্তীতে কোনো অজুহাত কিন্তু কেউ দিবা না। এইভাবে কেন বলতেছো? তোমাকে ভালোবাসি বিতে তো আমি তো দূরে আসলাম। আমি কাজীর সাথে কথা বলছি, ওখানে গিয়ে কোনো ধরনের চুল পরিমাণ কোনো ঝামেলা করা যাবে না। আমি যেভাবে যেভাবে বলবো এভাবে বিয়ে করবো। রাজি তো? ঠিক আছে। হ্যাঁ। আর কিছু নিয়ে আসছো? টাকা পয়সা? টাকা পয়সা? না, আমি কোনো টাকা পয়সা আনিনি। গহনাগাটি? গহনাগাটি খালি গলার একটা চেন। যদি চেনটা বিক্রি করতে হয় পরে আবার বাধা দিবে। মানে এটা আমার বাবার স্মৃতি। হোক গা, টাকা আমি তো আমায় রোজগার করবো। আপাতত বিয়েটা জরুরি, তাই না? কি বলো? আচ্ছা, ঠিক আছে। চল। হ্যালো, হ্যাঁ বন্ধু, কই তোর আওয়ার কথা আসলে এখন আওয়াজ নাই কে? আরে চিকন আলী ভাই, কই যাইতেছেন? আর ওইটা কারা বন্যা আপু না আপু, আপনি ওর সাথে কই যাইতেছেন আপনারা ভাই? জেনে যে আমরা একটু ইমার্জেন্সি কাজে যাচ্ছি, কাউকে বলে যদি কেউ জানতে পারে তোর খবর আছে। নিশ্চয়ই মনে হয় পলাইতেছে। বন্যা আপুর আম্মুর কাছে বলতে হইব, তাড়াতাড়ি যায় কথা। কাকা, কাকি, কাকা, কাকি আপনারা কই চালু করে বাইরে আসেন। চালু আসেন। চিকন আলী ভাইরে আর বন্যা আপুর সামনে সামনে কি চিকন আলী ভাইরে আর বন্যা করে দেখলাম যে ওইদিকে ব্যাগ নিয়ে যাইতে আছে, চালু করে কোন দিকে জানি। কি কও? হ্যাঁ, দিকে আছে? মানে ওই যে ওইদিকে যাইতে আছে। ওইদিকে আছে? হ্যাঁ হ্যাঁ কি করবো? মানে চিকনলিকে বাড়ি তুলছে না, তুলছে না? হ্যাঁ হ্যাঁ চিনি। চল দি। চলো 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 চলো। এই শিকদার সাহেব, এই শিকদার ভাই, সাহেব বলা তো ঠিক হবে না। কে? এদিকে আসেন। হ্যাঁ কি ব্যাপার ভাই আপনি? না, আপনি তো ভালো লোক, আপনার স্বভাব চরিত্র ভালো। আপনার ছেলে একটা জন্ম দিয়েছেন, এত খারাপ, এত বাজে ছেলে। এই কথাবার্তা ভালো করে বলেন। আমার ছেলে নিয়ে আপনি কি এত কথা বলেন? এই, আপনারা হ্যাঁ? থামেন। জন্মের কথা এই, বলেন কেন? সাহেব। হ্যাঁ, জন্মের শুন কি দেখছেন আমার ছেলে ভাই। আমি কেমনে জন্ম দিছি? এই আপনি আমার একটু কথা শুনান, ওনার মাথা ঠিক নেই। হ্যাঁ কিছে? আপনার ছেলে আমার মেয়ের নিয়ে পালাই আইছে। অন কই আইছে, কই রাখছেন, বার করেন। বাইর করেন। ও আপনার মায়া রে আমার ছেলের সাথে লেলিয়ে দিয়ে মানে বিদায় করে দিয়ে আর নাটক করতে আসছেন না? আমার বাড়িতে খুঁজতে আসছেন? হ্যাঁ দেখুন, এই শিকদার এত বুকা না, বুঝে? আপনি এরশাদ শিকদার চেয়েও খারাপ কথাবার্তা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই যে মেয়ে বিয়ে দিতে ওই যে যৌতুক লাগবো, এর লিগে আমার ছেলের হাত ধরে পালিয়ে দিয়ে এখন খুঁজতে আসছেন। আমার মেয়ের চেহারা আপনি দেখছেন? আমার মেয়ে কি সুন্দর চেহারা।
আরে দেখছি ওইরকম সুন্দর হইলে আর আমার ছেলে রাত ধরে পালিয়ে যেত না। ভাই সাহেব একটু থামেন থামেন, আপনি কি বুঝেন না যে আপনার ছেলে হলো আমার মেয়ে, আপনার ইজ্জত কম না আর আমার ইজ্জত কম না, যদি ইজ্জত যাই দুজনের সমান যাবে। এখন আপনারা ঝগড়া বন্ধ করেন, খোঁজেন ছেলে মেয়ে কই আছে। আমি নালিশ দিয়ে গেলাম, আপনার ছেলে মেয়ে আসলে আমার মেয়েটার আমার বাসায় দিয়ে একটা সুন্দরভাবে, আর ঝগড়ার দরকার নেই। ভাই আমার মেয়েটার পাঠাই দিন, আমি মেয়ের জন্য খুব দুঃখ করতেছি। আমার মেয়ে ছাড়া আমি বাঁচবো না। আমার সন্তান, আপনার যেমন বাপ আমিও বাপ, আপনারও সন্তান আছে আমারও সন্তান আছে, আমাদের মধ্যে কোনো ধোঁকাবাজি নাই, আপনারও সম্মান আছে আমারও সম্মান আছে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আসলে এতক্ষণ যাই বলছি, আমারও সন্তান আপনারও সন্তান। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে, একটু পাঠাই দিয়ে আসলে। ঠিক আছে, চলো। আমি দেখতেছি। ঠিক আছে। আমার ছেলে আর যৌতুক নিয়ে বিয়া করাবো, আর যৌতুক ছাড়া একটা মেয়ের নিয়ে পালিয়ে গেছে, কত বড় সুনামের কথা। আসুক আইজু বাড়িতে। আজকে জানি আমার মনটার মধ্যে কেমন করতেছে। মায়েরা গেল 6-7 মাস হয়ে গেছে, কোনো খোঁজ খবর নেই। হ মা, বোনের লেগা আমারও কেমন জানি করতেছে। ফোন আইছে, এ আম্মা, আবার ফোন। আম্মা জিগো জিগো, কেমন আছে আম্মা? হ্যালো মা। কেমন আছো তুমি? হ্যাঁ মা, আমি ভালো আছি। মারে তুই কেমন আছিস? ভালো নেই কেন মা, তোর কি হয়েছে? মা, আমি তো মা হতে যাচ্ছি। মায়ের বুক থেকে সন্তান চলে গেছে, মা কিছু হয়েছে? মা কি ভালো থাকতে পারে? অহন তো তোর যত্নর দরকার, ভালো খাওয়ানোর দরকার। তোর তো ঘরে শাশুড়ি নাই, তুই কি কই জামাই রে কইয়া আমার বাড়ি চলে আয়। তোর বাবারে আমি ম্যানেজ করুম। তুই আয় পর। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওগো শুনছো? আম্মা, আবার কি বাচ্চা হইব? শুনছো? কি মায়ে পড়ো। কি হয়েছে? আব্বা, কি হয়েছে? কান্দো কেন? আমার মায়েরা ফোন দিছিল, হুম, ও মা হইতে যাইতেছে, তুমি নানা হইবা, আমি নানি হইব। খুশির খবর। আমি না অপরে আইতে গেছি, তুমি না রাগ করো না, তুমি তো ভালো মানুষ, প্রথম সন্তান, তুমি রাগ আব্বা করো না। আর রাগ কইরা থাকেন না আব্বা। তুই কর ঘরে যাই বিস্তিস না গুছা, তোর বুবু যেখানে থাকবো, আর তুমি চলো একটু রান্না টান্না করবো, আমি বাজার করে এনে দাও। চলো রাগ করো না, চলো যাই। বৌমা, এই বৌমা এদিকে আসো তো, আসতেছি আব্বা। আসো। আরে চালু করে আসো, এত ঢং করো কে? হ্যাঁ বলেন। বলেন, আমার বাড়িতে আইসে একেবারে ভালো মন্দ খাইয়া, শোনো নিজেই খাওন পাও না, আমার যে আরেকটা পেটের ভিতরে ঢুকিয়ে বইছাও। হ্যাঁ, আব্বা, আপনি এইভাবে কেন বলতেছেন? এটা তো আপনার বংশধর। আমার বংশধর ঠিক আছে, আমার বংশধর আসবে ভালো কথা, তা তুমি তোমার বাপের বাড়িতে কয় লাখ টাকা নিয়ে আইছো? কয় লাখ? হ্যাঁ, আব্বা, আমাদের তো ওইভাবে বিয়ে ছিল না। আপনার ছেলে আমাকে ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম, দুজনকে ভালোবেসে বিয়ে করছি। এখানে টাকার প্রশ্ন আসছে কোথায়? শোনো, ওই ভালোবাসা চলে না, ভালোবাসায় সবকিছু হয় না, টাকা ছাড়া পৃথিবী কোনো কিছুই চলে না। এই যে এইটারে যে আনতেছ, এটারে খাওয়ান খরচ আছে, দুধ আছে, ওষুধ পানি আছে, এগুলা কই থেকে আসবে? হ্যাঁ, এই যা তোর বাপের বাড়ি থেকে 1 লাখ টাকা নিয়ে আসবি। এই এই শোন, হ্যাঁ, টাকা ছাড়া আমার বাইতাফি না, টাকা ছাড়া আইলে পরা আমার ছেলেও তোরে ঘরে তুলবো না। এই রাত করে যা, রাত করে যা, তোর বাপের বাড়ি যা, টাকা নিয়ে আয় যা। আব্বা, আমি টাকা আনতে পারবো না আমার বাবার কাছ থেকে, কারণ আমি আমার বাবার না জানিয়ে বিয়ে করছি। আমার পক্ষে সম্ভব না। টাকা আনতে পারবি না? হ্যাঁ, টাকা আনতে পারবি না? তাহলে আমার বাড়িতে তোর টাকা নাই, বাইরে বাইরে, এই ও বাইরে বাইরে, টাকা আনতে পারবো না। মা,
কি হয়েছে? কিসে মেয়ে অবস্থা ফেরত আছে কেন? আব্বা তোমরা ঠিকই বলছো, তোমাদের কষ্ট দিয়ে আমার উচিত হয় নাই। তোমাদের কষ্ট দিয়ে আজকে আমি নিজেও সুখে হতে পারিনি মা। বিশ্বাস করো, আমি চেষ্টা করছিলাম ওর সংসারে মানিয়ে গুছিয়ে থাকার জন্য, কিন্তু পারিনি আমি ওদেরকে মা ওরা জানো অনেক টাকা দাবি করছে, টাকা না হলে আমাকে ওই বাড়িতে ঠাঁই দেবে না। আর রোদকে তো আমি পাই না খুঁজে, কোথায় চলে যাই, বলছে আবার বিয়ে করবে যদি আমি টাকা না দিই। ওরা তো কষাই, ওই যে শিকদার ও তো একটা কষার চেয়ে খারাপ। এখন বাপ তখন মনে ছিল না মা বাপ ছাড়া আরেক ছেলের হাত ধরে চলে যাওয়া, গার্জিয়ান ছাড়া বিয়ে বসা। আজকে দেখছস যে মা বাপ ছাড়া গার্জিয়ান ছাড়া বিয়ে বসলে কি অবস্থা। এখন কি হিসাবে আমি তাদেরকে ধরবো? কোনো সাক্ষী নেই তোদের বিয়ের। কাবিন হয়েছিল কত লাখ টাকার কাবিন হয়েছে? আমি কইতে পারি না বাবা কত লাখ টাকার কাবিন হইছে। তোমার মেয়ের বিয়ে কাবিনও নাই যে কিভাবে ধরবো না কেস করব যে আমার মেয়ের সর্বনাশ করে পেটে বাচ্চা দিয়ে এখন আমার মেয়ের এই বাড়িতে খেদাই দিছে। এইভাবে কি হবে মা, আমার বাচ্চার কি হবে? তোর বাচ্চার কি হবে? ৬৮,০০০ গ্রামে এইভাবে অনেক মেয়ে লাঞ্ছিত বঞ্চিত হয়ে যায়, যেভাবে আছে তুইও সেভাবে বাপের ঘাড়ের উপর থাকবি। তুমি থামবা। আমি থামবো তো, থাইমাই তো আমার এই পর্যন্ত খালি থামাই রাখছো। এখন যেটা হয়ে গেছে ওইটা নিয়ে তুমি চেঁচালি। তুমি মা হিসাবে ফসল দিছো বেশি, এখন বুঝো ঠেলা। মেয়ে যখন যেদিকে চাইতে যা মা যা ঘুরে আয়। হ্যাঁ, বিবাহিত মেয়ের জায়গায় জায়গায় ছাইরা দিছো, লজ্জা লাগে না? কান্দতেছো, মেয়ের নিয়ে করে দাও। শোন মা, একটা কথা বলি, বাবা মায়ের দোয়া ছাড়া কখনো কেউ সুখী হয় নাই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হতে পারে না, ঠিক আমি আছে? এটা বুঝতে পারছি মা, বাবা মার দোয়া ছাড়া কোনো সন্তানই সুখে থাকতে পারে না। যাই হোক, এখন বুঝে লাভ হবে কি? চিন্তা করিস না, যেটা হওয়ার কাম হয়ে গেছে। করছি মা। যাও ঘরে যাও, ঘরে নিয়ে ঘরে যাও। তোর বাবা আছে, আমি আছি, তোর সন্তান আমরাই দেখবো। চলো চলো। এখন কি এভাবে কত মেয়ে বাপের গলায় আছে দেশের মধ্যে, তাদের অবস্থা এখন আমার অবস্থা একই হয়ে গেল। হ্যাঁ, এখনো সময় আছে। সব মেয়েদেরকে বলি সাবধান হয়ে যাও।